ভগবতী আদি পরাশক্তি, এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ শক্তি, যার থেকে অন্যান্য সমস্ত শক্তির জন্ম হয়েছে। এবং যখন মা কালী তার রূপ ধারণ করেন, তখন তিনি অধিষ্ঠাত্রী দেবী। অধিষ্ঠাত্রী দেবী মানে যার মাধ্যমে এই সংসারে শক্তির সঞ্চার শুরু হয়। যে নির্গুণ শক্তি তা যখন নিজের প্রকাশ ঘটায় এবং প্রকট হয়, তখন তা কালীর রূপে থাকে, যার অধীনে কাল থাকে। এই সম্পূর্ণ সংসার তার কাছে কেবল কণা মাত্র। কালী দ্বারা, ভগবতী দ্বারাই এই সংসার ও ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। আর যখন তিনি তার সর্বোচ্চ ভাবের মধ্যে থাকেন, যখন তিনি তার, আমি ক্রুদ্ধ বলবো না, কারণ ক্রোধের মতো বিকার ভগবানের মধ্যে থাকেন, তার মধ্যে সেই সময় কোনো বিকার থাকে না, কিন্তু তিনি তার সংহারকে ভোগ করছেন, তার সংহার শক্তিকে ভোগ করছেন। ভগবান শিব চরণে এসে ভগবতীকে এই উপলব্ধি করালেন যে, হে মা জগদম্বা, তুমি আদি পরাশক্তি এবং এই জগৎ সৃষ্টির জন্য আপনি আমাদের ত্রিদেবকে প্রকট করেছেন। যখন মা ভগবতী এই আত্মনিবেদন দেখলেন যে আমি তো এই সংসারের রচনা করেছি, এর পরিচালনা, এর পালন, এর সৃষ্টি, এর সংহার করার জন্য আমি তো অন্যান্য শক্তিকে আমার থেকে উৎপন্ন করেছি, তাহলে আমি কেন এর বিনাশ করব? তাই কেবল নিজের সেই কর্তব্য স্মরণ করানোর জন্য ভগবান শিব মায়ের চরণে এসে উপস্থিত হন।